নমস্কার, আমি পূর্বা আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ধনিয়ার চিকেন। তো তার জন্য আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেনের মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। তারপর আমি বেটে রাখা আদা রসুনের পেস্টটা, স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো অ্যাড করলাম এবং আমি সাথে কেটে রাখা আলুগুলো অ্যাড করছি এবং কিছুটা তেলও আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব এবং কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করব। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি অ্যাড করে দিলাম এবং গোটা জিরে। তারপর আমি কড়াইতে তেল অ্যাড করে দিচ্ছি এবং মশলাগুলোকে কিছুক্ষণ সময় ভাজা হতে দেব। তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভাজতে দেবো। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। এরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর আমি কুচি করে রাখা টমেটোগুলোকে অ্যাড করছি। তারপর আমার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে থেকে তেল ছেড়ে আসে। দেখুন, মাংস কিন্তু ভালোভাবে কষানো হয়ে এসেছে এবং খুব ভালোভাবে নাড়তে হবে যেন কড়াইতে লেগে না যায়। এরপর আমি দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসেছে। তারপর আমি একটুখানি জল অ্যাড করলাম। জলটা দেওয়ার পরও আবার কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে নাড়তে হবে। তারপর আমি আরও একবার জল অ্যাড করলাম। তারপর আমি মাংসটাকে খুব ভালোভাবে ফুটতে দিয়েছি। দেখুন মাংসর ঝোল খুব ভালোভাবে ফুটে এসেছে এবং আলু এবং মাংসগুলো বেশ সেদ্ধ হয়েছে। তারপর আমি বেটে রাখা ধনে এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে আমাকে আরও কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে দিতে হবে। দেখুন খুব ভালোভাবে ফুটে এসেছে। আমি কিছুটা নুন অ্যাড করলাম। আমার নুন কম লাগছিল, টেস্ট করে দেখলাম। তারপর আবার কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন মাংসের ঝোলটা কমে এসেছে এবং আলু এবং চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, গরম মশলা এবং একটুখানি কাঁচা তেল অ্যাড করছি। এটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে আপনারা দেবেন, না হলে দেবেন না। তাহলে আজকের রেসিপি আমাদের ধনিয়া চিকেন রেডি। এরপর আমরা চিকেনটাকে নামিয়ে রাখছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোনো রেসিপি জানতে চাইলে আমার কমেন্ট বক্সে